ওকে, সো আপনারা একটা বলছিলেন কি জানো, যে লুপের ব্যাপারটা একটু আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, সো আমি এখন আছি আমার ইউজারের হোমে। সো এখান থেকে আমি ডেস্কটপে যাই, সিডি ডেস্কটপ। ওকে, সো সিডি ডেস্কটপে এলএস করি, জাস্ট হ্যালো নামে একটা ফোল্ডার আছে। সো এই হ্যালো ফোল্ডারটাকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি। সো rm আর হ্যালো। ওকে, এখন আর কিছু নাই, ঠিক আছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যাই, ডেস্কটপে যাই। ওকে, আমার এটা হচ্ছে ডেস্কটপটা। এখন এই ডেস্কটপে আমি যদি ফোল্ডার তৈরি করতে যাই, তাহলে আমি নরমালি কি করতাম, mkdir, তারপরে হচ্ছে ধরেন ফোল্ডারের নাম হচ্ছে 1, তারপর আন্ডারস্কোর, ফোল্ডারের নাম হচ্ছে অ্যাটাক। এইভাবে ফোল্ডার তৈরি করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, এইভাবে ফোল্ডার তৈরি না করে আমি এখন এখানে লুপ ইউজ করে অনেকগুলো ফোল্ডার একসাথে তৈরি করব। সো ফর আই ইন, সিনট্যাক্সটা খুবই ঠিকঠাক থাকতে হবে, সিনট্যাক্সে ভুল থাকলে হবে না। 1 থেকে 500, মানে 1 থেকে 500 পর্যন্ত লুপটা চলবে, বোঝা যাচ্ছে। তারপরে কি হবে, ডু করবে হচ্ছে mkdir, ডাইরেক্টরি মেক করবে। আচ্ছা, ডাইরেক্টরি মেক করবে হচ্ছে প্রত্যেকবার যখন লুপ চলবে তখন আই এর ভ্যালু চেঞ্জ হবে, এখানে এসে আন্ডারস্কোর অ্যাটাক। ওকে, এবং লাস্টে হচ্ছে ডান। সো এতটুকু কি বুঝছেন কি লিখলাম? প্রত্যেকবার 1 থেকে 500 পর্যন্ত, এই এতটুকু 1 থেকে 500 পর্যন্ত লুপ চলবে, এই থেকে 1 থেকে 500 পর্যন্ত লুপ চলবে। এখানে হচ্ছে প্রত্যেকবার আই এর ভ্যালু চেঞ্জ হবে, প্রথমে 1 হবে, 1 অ্যাটাক একটা ফোল্ডার তৈরি হবে, 2 অ্যাটাক ফোল্ডার তৈরি হবে, এরকম 500 পর্যন্ত ফোল্ডার তৈরি হবে, লাস্টে ডান। সো এটাকে রান করে দেখি কি হয়। আনফরচুনেটলি মাত্র একটা ফোল্ডারই তৈরি হয়েছে, বাকিগুলো হয় নাই। সো আসেন, আমার এখানে কমেন্টে কোনো একটা ভুল আছে। সো কি ভুল আছে দেখি। আই ইন or I, দেখি একটু। For I in, for I in on to, আচ্ছা আমি 100 তৈরি করি প্রথমে। ওকে, না এবার ঠিক আছে। সো সিনট্যাক্সে ভুল থাকলে আপনি ঠিকঠাক মতো পাবেন না। সো দেখেন আমার এখানে 100 পর্যন্ত ফোল্ডার তৈরি হয়েছে, আর এটাকে আমি বাদ দিয়ে দিই। 100 পর্যন্ত ফোল্ডার তৈরি হয়েছে। এরপরে আমি যদি এখন আবার 100-র পর থেকে ফোল্ডার, এখন আপনি যদি এইখানে দেখেন, খেয়াল করেন, 100 থেকে ফোল্ডার তৈরি করতে চান তাহলে কিন্তু একটা এরর পাবেন, কারণ 100 নামের যে ফোল্ডারটা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। খেয়াল করছেন, এই যে এখানে 101 থেকে হবে, মানে 101 থেকে শুরু করতে হবে, এটা 101 থেকে। সো এখন দেখেন আমার এখানে এখন 500 পর্যন্ত ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখেন 1 থেকে একদম 500 পর্যন্ত ফোল্ডার তৈরি হয়ে গেছে, 500 পর্যন্ত। সো এখন এই 500 পর্যন্ত যে ফোল্ডার তৈরি হলো, আমি যদি এই 500 পর্যন্ত ফোল্ডারকে রিমুভ করতে চাই তাহলে আমি কি করব, rm আর রাইট, এবং 1 থেকে শুরু করে 500 পর্যন্ত এন্টার। দেখেন আমার পুরো ফোল্ডার এমটি হয়ে গেছে, লুপের ভিতরে চলছে 1 থেকে 500 পর্যন্ত সব এমটি হয়ে গেছে। তারপরে আপনাদেরকে ফাইল তৈরি করা একটা ছিল, যে ফাইল তৈরি করার জন্য কি করবেন, টাচ করবেন। সো আপনাদেরকে অগস্ট মাসের একটা কাজ করতে দিছিলাম এরকম, ডু টাচ। আচ্ছা, সো প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে এটা হচ্ছে 1 অগস্ট 2022। তো দেখেন 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত সব ফাইলগুলো আমাদের তৈরি হয়েছে। সো এখন আমি একটা একটা ফাইল ধরে এখানে
ফাইলগুলোকে এডিট করতে পারবো বা আমি আমার মতো করে কাজ করতে পারবো। কারো কোনো কনফিউশন আছে এখানে, কোনো কোশ্চেন করতে যাচ্ছেন? জি না স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে মুভ আর কপি, এটা নিয়ে অনেক আলোচনা আজকে হয়েছে। মুভ আর কপিটা কি আর দেখানোর দরকার আছে? এখনো কি কনফিউজ মুভ আর কপি নিয়ে এমন কোনো ব্যক্তি আছেন? থাকলে বলেন, কেননা এখন অনলাইন এগুলো ভালো করে আরো বুঝিয়ে দেওয়া যায়। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি মুভ আর কপি নিয়ে কারো কোনো সমস্যা নাই। এখন আসেন, আমি ডেস্কটপে এই ফাইলগুলোকে সব রিমুভ করে না দিয়ে এগুলোকে আমি রিমুভ করে দেই। ডেস্কটপে সব ফাইলগুলোকে রিমুভ করে দিলাম। এরপরে আমি ফর ডেস্কটপে একটু ডিফারেন্ট টাইপের কয়েকটা ফাইল বানাই। টাচ, এটা 1 থেকে 10টা ফাইল বানাই তাহলেই হবে, আই হোপ, বা 5টা ফাইল বানাইলেই হবে। 1 থেকে 5টা ফাইল হবে এবং ফাইলগুলোর নাম হবে হচ্ছে 1, তারপরে হচ্ছে ফাইল। সো 1 থেকে 5টা ফাইল তৈরি হইলো। এখন আমি হচ্ছে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম ফাইলটাকে ন্যানো করি, ন্যানো on_file। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আপনারা একটু কনফিউজ হবেন, খেয়াল করেন। আমি বলতেছি on_file, এইটা একটা, আর যদি বলি on_text, এটা কিন্তু ডিফারেন্ট একটা কিছু। দে আর নট দ্য সেম, দে আর টোটালি নট দ্য সেম। বুঝতে পারছেন? শুধু ফাইল দেওয়া যেটা স্যার সেটাও হলো ফোল্ডার, আর টেক্সট না। ফাইল হলো না 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 না, তাহলে স্যার এই যে শুধু ফাইল না, এটা হচ্ছে ফাইলই তৈরি করছি, কারণ এটা টাচ দিয়ে তৈরি করছিলাম, এই কারণে এটা ফাইল, কিন্তু এই ফাইলটার কোনো এক্সটেনশন নাই। আর এই ফাইলটা হচ্ছে এক্সটেনশন সহ। বুঝেন নাই না? দাঁড়ান, না স্যার বুঝি নাই। হ্যালো উইথ এক্সটেনশন, ইয়েস। দেখেন এইখানে এইখানে ওয়ান ফাইলের দুইটা দেখাচ্ছে, একটু খেয়াল করেন। একটা হচ্ছে ওয়ান ফাইল আর একটা হচ্ছে ওয়ান ফাইল ডট টিএক্সটি। দে আর, জি স্যার। হ্যাঁ, দে আর ডিফারেন্ট, দে আর নট দ্য সেম। স্যার দুইটাই কি টেক্সট ফাইল? হ্যাঁ, দুইটাই টেক্সট ফাইল, কিন্তু একটা হচ্ছে এক্সটেনশন সহ। দাঁড়ান দেখাচ্ছি আপনাকে, এই যে এটা হচ্ছে প্লেন টেক্সট ডকুমেন্ট, এট দ্য সেম টাইম এটা হচ্ছে প্লেন টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, দুইটাই টেক্সট ফাইল। আর এটা হচ্ছে এক্সটেনশনটা, এখানে একটু একটু এখানে মিসকনসেপশন আছে। এক্সটেনশনটাই এখানে নাম হিসাবে কাজ করতেছে এটার, বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? না স্যার, একটু কথাটা কেটে কেটে আসছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আচ্ছা, আমি তো আসলে উবুন্টুতে ক্লাস নিয়ে শান্তি পাচ্ছি না কোনো। স্যার, কথা হচ্ছে আপনারা HTML এর ফাইল কখনো তৈরি করছেন? একটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? সো এটা বাই ডিফল্ট এটার এক্সটেনশন ডট টেক্সট। দেখেন আমি আপনাকে দেখাই, খেয়াল করেন, এই প্রপার্টিসে খেয়াল করেন। এটা টাইপ কি বলতেছে? প্লেন টেক্সট ডকুমেন্ট না? এবং এটার নেম কি? এক্সটেনশন ছাড়া, রাইট? হ্যাঁ তার স্যার। মানে এটা একটা টেক্সট ফাইল, ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এখন আসেন এক্সটেনশন সহটার প্রপার্টি দেখেন। এক্সটেনশন সহটার প্রপার্টিও কিন্তু টাইপ কিন্তু সেম, প্লেন টেক্সট ডকুমেন্ট। বাট এইটা একটা এক্সটেনশন দেখা যাচ্ছে, আসলে এটা এক্সটেনশন না। এই ডট টেক্সট সহ এই টোটালটা হচ্ছে এই ফাইলটার নেম। কথা কি এখনো বোঝেন নাই? বুঝছি স্যার। হ্যাঁ, এখানে ডট টেক্সট, আরো একটা ডট টেক্সট আমি লাগাইতে পারি, তাইলে মনে হয় ভালো বুঝবেন। ডট টেক্সট, দেখেন ফাইলের টাইপ কিন্তু সেমই আছে, বাট এক্সটেনশন সহ এটা বুঝতে সুবিধা হয়। স্যার জাস্ট ফাইলের নামটা চেঞ্জ করা হয়েছে। রাইট রাইট, ফাইলের নামটাই স্যার ডট টেক্সটের ভিতরে আসতেছে। ওকে,
আচ্ছা, সো আমি আবার টার্মিনাল অন করি, টার্মিনাল ক্লিয়ার করে দেই। এখন আসেন, এই যে ফাইল 1, এখানে আমি কিছু লরেম কি লেখা যায়? লরেমের কোনো শর্টকাট আছে জানেন? নাই। আচ্ছা, আমি লরেম একটা টেক্সট কপি করলাম, এটাকে এখানে পেস্ট করলাম, সেভ করলাম, টার্মিনালে গেলাম। দেখেন, এখন আমরা যে কমান্ডটা শিখবো এটা হচ্ছে হেড এন্ড টেইল। হেড এন্ড টেইল। আচ্ছা, হেড এন্ড টেইলের যেটা করে, হেডটা হচ্ছে ফার্স্ট 10টা লাইন হচ্ছে গিয়ে আমার প্রিন্ট করে। ফার্স্ট 10টা লাইন টার্মিনালের প্রথম 10টা লাইনকে শো করে, প্রিন্টারের প্রথম 10টা লাইনকে শো করে। সো আমি এখানে 10টা লাইন বানাই, এই একটা লাইন, তারপরে হচ্ছে এই একটা লাইন, দুইটা, স্যার ভয়েস শুনতে পাচ্ছি না স্যার। আমি স্যার আপনি শুধুমাত্র, কি কথা বলতেছেন? না না আমি কথা বলতেছি না, কথা বলতেছি না। সো আমি এখানে মোট কয়টা লাইন বানাইলাম? 30 লাইনের একটা ফাইল এটা। আচ্ছা, এখন এটাকে সেভ করলাম, ভালো কথা, টার্মিনালে গেলাম। এখন একটা কমান্ড আছে, সেটা হচ্ছে হেড, বুঝছেন? একটা কমান্ড আছে হেড। হেডের পরে আমি যে ফাইলটা আছে আমার, ওই ফাইলটা one_file, দেখেন প্রথম 10টা লাইন আমাকে প্রিন্ট করে দেখাইছে। প্রথম 10টা লাইন, এই ফাইলটা কিন্তু অনেক বড়। সো 10 নাম্বার লাইনে কি আছে? লাস্টে ভিটা। দেখেন আমাকে এখানে টার্মিনালে লাস্টে ভিটা দেখাইছে, মানে প্রথম 10টা লাইন প্রিন্ট করে দেখাইছে। কথাটা কি বোঝা গেছে সবাই? জি স্যার। ওকে, আর একটা কমান্ড আছে, সেটা হচ্ছে টেইল। টেইল on_file, এইটা কি করতেছে? লাস্টের 10টা লাইন আমাকে প্রিন্ট করে দেখাবে, বুঝছেন? তো দেখেন লাস্টের 10টা লাইন যদি দেখতে চাই, এইটা হচ্ছে কি এপিলেট নাকি? এটা হচ্ছে আমার লাস্টের নাকি? না না, লাস্টের 10টা লাইন। সো আসেন, এখান থেকে লাস্টের 10 লাইন হলে এই যে 21 নাম্বার লাইন, 21 থেকে 30, 21 থেকে 30 প্রিন্ট করে দেখাচ্ছে। 21 থেকে 30 প্রিন্ট করে দেখাচ্ছে কোনটা? টেইল। আর হেড প্রিন্ট করে দেখাচ্ছে কোনটা? প্রথম 10টা। ঠিক আছে, এই হেড আর টেইল কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন হেড আর টেইলের আরো কিছু বিষয় দেখেন। আমি বললাম হেড ফাইলের নাম, তার আগে আমি প্যারামিটার হিসেবে একটা এন দিয়ে দিলাম। কি বলতেছে ইনভ্যালিড নাম্বার অফ লাইনস। আচ্ছা, ওকে, এখানে প্যারামিটার হিসেবে এন দেওয়ার পরে কয় লাইন চাচ্ছি সেটাকে বলে দিতে হবে। সো আমি যখন বলে দিতেছি 5, ইনভ্যালিড নাম্বার অফ লাইনস কেন বলতেছে? ওকে, এটা বলার কারণটা হচ্ছে হেড এটা এখানে দিতে হবে এন, তারপরে আমি বলতেছি ধরেন 5। তো দেখেন আমাকে 5টা লাইন প্রিন্ট করতেছে, বুঝতে পারছেন? সো বাই ডিফল্ট হেড আর টেল কয়টা লাইন প্রিন্ট করে? 10টা। 10টা। আর এটাকে আমি কাস্টমাইজ করে
আমার ইচ্ছা মতো প্রিন্ট করতে পারবো না? জি স্যার 25টা লাইন প্রিন্ট করছি। সো প্রথম দিকে 25টা লাইন এখানে প্রিন্ট হয়েছে, রাইট? সো টেলেরও আমি এরকম সেম কাস্টমাইজ করতে পারবো। টেল এন 15। সো দেখেন পিছনের দিক থেকে নিচের দিক থেকে 15টা লাইন প্রিন্ট হয়েছে। ক্লিয়ার স্যাররা? জি স্যার जी सर ওকে। স্যার আর সম্পূর্ণ ফাইলটা যদি স্যার আমি রিড করতে চাই সম্পূর্ণ ফাইলটা যদি রিড করতে চান তাহলে হচ্ছে টার্মিনাল থেকে, আপনার কাছে তো ন্যানো একটা সুযোগ আছে, মনে আছে? ন্যানো জি 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 ন্যানো করলে রিড করা যাবে না? এর বাইরেও একটা ওয়ে আছে, ক্যাট, এটা আমি দেখাবো না পরে, সমস্যা নাই। সো এরপরে একটা কমেন্ট দেখেন, হেড না, আচ্ছা এখন ঠিক আছে, আপনি যে কোশ্চেনটা করলেন এই কোশ্চেনটা ধরেই তাহলে সামনে আগাই। এখন আমি চাচ্ছি সম্পূর্ণ ফাইলটা রিড করব, ঠিক আছে? সো এই জন্য কমেন্ট হচ্ছে ক্যাট ফাইলের নাম কি আমার on_file। দেখেন এই ফাইলের সব কিছু মানে দেখাচ্ছে, দেখছেন? জি স্যার আচ্ছা এরপরে আপনি লাইন নাম্বার সহ দেখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যেটা করবেন ক্যাট এন on_file। তো দেখেন লাইন নাম্বারটা সহ আমাকে দেখাচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার ওকে, এগুলো নোট করে রাখেন, এই লেকচার যখন দেখবেন দেখে দেখে নোট করে রাখেন। আচ্ছা এখন একটা কমান্ড দেখেন, টেইল এফ on_file। আচ্ছা এখন এইটা কি করতেছে দেখেন, এইটা আমাকে এফ যেটা করতেছে, এফটা হচ্ছে আমাকে লাস্ট 10টা লাইন দেখাইছে, রাইট? টেইলের যেটা দেখানোর কথা, এট দ্য সেম টাইম আমাকে একটা কার্সর দিছে, খেয়াল করছেন? জি স্যার রাইট করার জন্য হ্যাঁ আমাকে রাইট করার সুযোগ দিছে, বুঝতে পারছেন? সো আমি রাইট করলাম ইন্ট। সো এখন আমি টেইল করি এই সেম জিনিসটা আবার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইফ এর কাজটা কি ছিল একটু দাঁড়ান, এটা একটু ম্যান করে আসি, ম্যান টেইল এফ সেম অ্যাজ ফলো মি। আচ্ছা ফলো নেম ডাইরেক্টরি আউটপুট অ্যাপেন্ড ডাটা as the first grows and absent option argument means descriptor। ওকে এখানে একটু পাইপিং এর কনসেপ্ট আছে মোস্ট প্রবাবলি, তাহলে আচ্ছা এফটা পরে দেখবো না, সমস্যা নেই। এফটা পরে দেখবো না, সমস্যা নাই। এখন এই ক্যাটটা আসেন, সো হেড আর টেইল মোটামুটি বুঝছেন কাজটা? জি স্যার হেড আর টেইলের কাজ মোটামুটি বুঝছেন সবাই? जी सर ওকে স্যার, এখন আসেন ক্যাট। সো এইটাকে আমি একটু সহজ করার জন্য রিনেম করে জাস্ট
ফাইল লেখি। সো আমি যদি ক্যাট ফাইল করি পুরো ফাইলটা রিড হচ্ছে। আমি যদি ক্যাট এন ফাইল করি তাহলে কি হবে তৌসিফ বলেন তো? স্যার রাইট করার অ্যাক্সেস পাবো না। ও না স্যার, স্যার এটা স্যার মানে নাম্বার সহ দেখাবে। হ্যাঁ, লাইন নাম্বার সহ দেখাবে। আচ্ছা, এখন এই ফাইল থেকে কিছু কপি করে নেই। কপি করে এখানে এটাকে রিনেম করে ফাইল 2 করি, এখানে পেস্ট করি। আচ্ছা, এইটাই আছে 30 লাইন আর এইটাই আছে হচ্ছে আমার 10 লাইন। টোটাল লাইন আছে আমার দুই ফাইল মিলে 40টা। এখন একটা কমেন্ট দেখেন, সেটা হচ্ছে cat ফাইল 2। দেখেন এখানে যেটা হয়েছে বেসিক্যালি ফাইল 1 আর ফাইল 2 এর ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলো দেখাচ্ছে। সো আপনি এখানে যতগুলো আপনার কাছে একাধিক ফাইল থাকলে সবগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো আমি ধরেন এই 4_5 এ আমি একটা লাইন লিখতেছি এন্ড। এখন আমি এখানে এসে লাস্টে হচ্ছে 4_5। সো দেখেন এই যে এন্ড, এইটা কিন্তু লাস্টের ফাইলটাই আছে না, লাস্টের ফাইলটা থেকে দেখাচ্ছে, ঠিক আছে? ফাইল 1 এর কন্টেন্ট দেখাচ্ছে, ফাইল 2 এর কন্টেন্ট দেখাচ্ছে, লাস্টের 4 ফাইলের কন্টেন্ট দেখাচ্ছে। বুঝতে পারছেন এগুলা? জি স্যার। স্যার এই কথা বলেন। জি জি স্যার। আচ্ছা, এখন আসেন আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে 3টা ফাইল আছে না, 3টা ফাইলের কন্টেন্ট গুলো আমি মার্জ করে একটা ফাইলে নিয়ে যেতে চাচ্ছি, ঠিক আছে? মার্জ ডট টেক্সট, দেখছেন এই 3টা ফাইল মার্জ করে একটা ফাইলে নিয়ে যেতে চাচ্ছি। এন্টার করি, দেখেন মার্জ ডট টেক্সট নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং সেখানে আমার 3টা ফাইলের সব ইনফরমেশন আছে। এটা আপনার কোথায় কাজে লাগতে পারে? ধরেন আপনি কারো একজনের অ্যাক্সেস নিছেন, তার টেক্সট ফাইলের ভিতরে তার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সব আছে 5টা টেক্সট ফাইলে। আপনি কি বসে বসে 5টা টেক্সট ফাইল কপি করে নেবেন? তার চেয়ে বরং ওই 5টা টেক্সট ফাইল একটা টেক্সট ফাইলে মার্কস করে ওই একটা টেক্সট ফাইল কপি করে আপনি নিয়ে গেলেই তো সুবিধা হয় না? কথা বুঝতেছেন? জি স্যার। না স্যার। আচ্ছা, আপনাদের কথা আমি এত আস্তে শুনতেছি কেন? হোয়াই? দাঁড়ান, স্যার আপনার কথা খুব স্পিডে যেতেছে, আবার কথা শোনা যেতেছে না, নেটে প্রবলেম করতেছে, কি জানি একটা সমস্যা হইতেছে, কথা বুঝতেছি না এইজন্য। আচ্ছা দাঁড়ান দেখি কি করা যায়। আচ্ছা, সো এই 3টা ফাইল যে কোথায় মার্জ হবে, এই ফাইলটাতে মার্জ হবে। এতটুকু কি মোটামুটি বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, তারপরে এই যে দেখেন এখন আবার নতুন একটা ফাইল হয়েছে এবং এই ফাইলটায় মার্জ ফাইল গুলো চলে আসবে। আচ্ছা, আমাকে একজন একটু বলেন তো এই কমান্ডটার কাজ কি? লাস্টে যে কমান্ডটা আছে টার্মিনালে, স্যার নাম্বার স্যার লাইনের সাথে নাম্বারও শো করবে স্যার। ওকে গুড। এখন আমাদের ফাইল 2 তে কোনো টেক্সট নাই, রাইট? আমরা ক্যাট ইউজ করে ফাইল 2 তে কোনো একটা টেক্সট ইচ্ছা করলে লিখতে পারি। কিভাবে? 2_file। ওকে, এখন এখানে আমরা ধরেন লিখতে চাচ্ছি হ্যালো ফ্রম ক্যাট। no such file or directory. স্যার Okay. স্যার গেটার দেন ফাইল নেম দিলেও স্যার অনেক সময় হয় স্যার। ও আচ্ছা, সরি, এটা তো cat greater than file name হবে। ফাইল cat greater than file name। দেখেন আমাকে এখন লেখার সুযোগ দিতেছে, ঠিক আছে? সো আমি এখানে লিখবো হচ্ছে হ্যালো ফ্রম টার্মিনাল ক্যাট। এন্টার দেই, কন্ট্রোল সি দিয়ে বের হয়ে যাই। দেখেন এই লেখাটা
2 তে চলে আসছে। সো ক্যাট ইউজ করে কিন্তু আমরা ফাইলে কোনো কিছু চাইলে লিখতেও পারি। এখন আমি নরমালি ক্যাট করি to_ ফাইল, আমি যা লিখছিলাম দেখেন সেটা এখানে আছে। ক্লিয়ার, বুঝছেন? ক্যাট করে কিভাবে লেখে, যে ফাইলে লিখতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি শুধুমাত্র ফাইলে লিখতে যাচ্ছি, সো ক্যাট গ্রেটার দেন ফাইল, আমাকে ফাইলে লেখার জন্য বলতেছে। সো আমি লিখতেছি হ্যালো ফাইল, এন্টার দেই, Ctrl+C দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে Ctrl+C দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন নরমালি ক্যাট করি ফাইলটাকে, এই যে দেখেন হ্যালো ফাইল, লাস্টে যেটা লিখছিলাম ক্যাট ফাইলের লাস্টে অ্যাড হয়েছে। বুঝতেছেন এই কথা? জি স্যার। আচ্ছা, এরপরে ক্যাট শেখার পরে আরেকটা সেম জিনিস, সেম না ডিফারেন্ট, একটু ডিফারেন্ট অবশ্যই, সেটা একটু দেখেন। সেটা হচ্ছে ইকো। ইকোর কাজটা একদম খুব সিম্পল। এই ইকোতে আমরা যা লিখবো এই জিনিসটা আমাকে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে? সো ইকোতে আমি যদি হ্যালো লিখি, আমার টার্মিনালে এটা জাস্ট প্রিন্ট করে দেখাবে, অন্য কোথাও না। বুঝতে পারছেন? ইকোতে ওই যে কিছুটা প্রিন্টএফ এর মতো কাজ করে, বুঝছেন? বোঝা গেল ইকো কি? জি জি আচ্ছা, স্যার। ইকো কিন্তু শুধু টার্মিনালেই দেখা যাবে, আর কোথাও না। বাট শুধু টার্মিনালে দেখে তো আর আমার নিজে কমেন্ট লিখে নিজে লিখে দেখে তো লাভ নাই, এটা ইউজেসটা দেখেন। ইকো, আমি ধরেন কোনো একটা কিছু ইকো করতে যাচ্ছি, যে আই অ্যাম ইকো টেক্সট, আমি একটা ইকোকে, একটা টেক্সটকে ইকো করতে যাচ্ছি কোথায়? আমার কাছে 4_ যে ফাইলটা আছে সেইখানে। ওকে, এখন আসেন 4_ ফাইলটাকে ক্যাট করি। দেখছেন আই এম ইকোয়িং টেক্সট আসছে 4_ ফাইলটাতে। এইটা কিন্তু সরাসরি ক্যাটও করা যাইতো, রাইট? মনে আছে কিনা আপনাদের? ক্যাট করে আমি যদি লিখতাম 4_ ফাইল, তাইলেও কিন্তু আমাকে 4_ ফাইলে লিখতে দিত। তো তখন আমি যদি বলতাম আই অ্যাম ক্যাটিং, কি সব লিখতেছি উল্টাপাল্টা, যাই লিখতেছি বুঝলেই হলো। সো এখন ক্যাট 4 করলেও কিন্তু সরি, এখন যদি সিম্পল ক্যাট 4 ফাইল করি তাহলে কিন্তু আই অ্যাম ক্যাটিং দেখতে পাবো। ঠিক আছে, সো ইকো করেও ফাইলে লেখা যায়, ক্যাট করেও ফাইলে লেখা যায়। এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার ইকো করে কি স্যার মাল্টিপল লাইন লেখা যায়? ইকো করে মাল্টিপল লাইন লিখতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, দাঁড়ান। ও না, ইকো করে একটা লাইন ইকো করা যাবে, এখানে \n এর কনসেপ্ট নাই। আসেন তারপর একটু দেখি। মাল্টিপল লাইন লেখার এইটা একটা ভালো সলিউশন দিছে আপনাদের। ওকে, আচ্ছা আর কি সলিউশন আছে? এটা কি বলছে? another approach is used to t, আচ্ছা টি ইউজ করতে যাচ্ছি না, প্রিন্টএফ ইউজ করা যায়, আমি প্রিন্টএফ ইউজ করতে যাচ্ছি না। এই একটা সলিউশন দিছে। সো আসেন দেখি এই সলিউশনটা কি কি বলে আমাকে। ইকো প্যারামিটার হিসেবে ই দিতে হবে, আচ্ছা ই দিলাম, তারপর এখানে মাল্টিপল লাইন লিখি হ্যালো, ও \n, একটা নতুন লাইন হওয়ার কথা, ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে \n, তারপরে হচ্ছে এন্ড। ওকে, সো এটা আমরা একটু লিখে দেখি আমাদের কি চেঞ্জ আসে। এটা আমরা 4 ফাইলেই লিখি, 4_ ফাইলেই লিখি। সো আসেন 4_ ফাইলকে ক্যাট করি। ইয়েস, মাল্টিপল লাইন \n কাজ করবে, তার আগে ই প্যারামিটারটা ইউজ করতে হবে। সো আসেন ই প্যারামিটারটা কি একটু দেখে আসি। enable interruption of \escape, ঠিক আছে। do not output the trailing boolean, এগুলো আপনি একটু এক্সপেরিমেন্ট করে দেখেন, এন দিলে কি হচ্ছে, ইউ দিলে কি হচ্ছে, আপার কেস দিলে কি হচ্ছে।
ঠিক আছে, তৌসিফ আনসার পাইছেন? জি স্যার। ওকে, দেখ একটা ভালো জিনিস শিখলাম। রেকর্ডিং কি হচ্ছে? ওকে, রেকর্ডিং হচ্ছে। তাহলে ইকো বুঝলাম, ক্যাট বুঝলাম। এখন আসেন পরবর্তীতে, আপনাদের কিন্তু অলরেডি আমি 16-17টা কমেন্ট দেখাই ফেলছি। এই 16-17টা কমেন্ট কিন্তু বাসায় নোট করেন, আমি বারবার বলতেছি, একাধিকবার বলতেছি, তো নোট করেন, নোট করেন, নোট করেন। আচ্ছা, এখন আমার এইখানে তুলনামূলক একটা বড় ফাইল হচ্ছে এই marks.txt, রাইট? বা হ্যালোটা না, হ্যালোটা একদমই ছোট ফাইল, কিছু নাই এখানে। marks.txt একটা তুলনামূলক বড় ফাইল। এই বড় ফাইলগুলো রেড করার জন্য একটা ভালো কমান্ড আছে, সেটা হচ্ছে লেস। আসেন লেসের ম্যানুয়ালটা একটু আগে আমি দেখি। ওকে, বিশাল প্যাটার্ন ট্যাটার্নও সাপোর্ট করবে, গুড। মানে কি, হ্যাঁ এত কিছু লাগবে না, বাদ দেন, অল্প দেখেন। আচ্ছা, সো আমি লিখতে চাচ্ছি হচ্ছে লেস marks.txt। ওকে, লেস marks.txt লিখলাম, পরে সে আমাকে পুরো এই ফাইলটাই দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে যদি লিখি জি, সো জি লিখলে সম্ভবত স্টার দেখায়, আর ক্যাপিটাল জি এন্ড দেখায়। ওকে, সো জি তে আমার ফাইলের একদম শুরুতে নিয়ে যাবে। যদি জি, আমি জাস্ট জি প্রেস করতেছি, ক্যাপিটাল জি দিলে আমাকে একদম ফাইলের লাস্টে নিয়ে আসবে। এবং আমি যদি এখানে ধরেন লিখলাম /sant, SUNT, সো আমার এই ফাইলের ভিতরে যত জায়গায় সান্ট আছে সেই সান্ট গুলোকে হাইলাইট করে দেখাবে। সো এটা খুব বড় ফাইলে কোনো একটা কিছু আপনি দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে এটা বেশ কার্যকর। তারপরে ধরেন আমি এখানে, সার্চের মতো কাজ করবে স্যার এটা? হ্যাঁ হ্যাঁ সার্চের মতো, যেমন আমরা কোনো হ্যাঁ, সার্চের মতো কাজ করবে, বাট সার্চ করার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, ঠিক আছে? সো /i লিখলাম, দেখেন সব আই গুলো সিলেক্ট করে দেখাচ্ছে। ওকে, ঠিক আছে, এটা আসলে অত গুরুত্ব দেওয়ার দরকার নাই, হোয়াইট করলাম। এরপরে দেখেন, এরপরে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে wc marks.txt। দেখেন এটা কি কি ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশন গুলো মনে রাখাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখানে এক্সামে যদি আসে এখানে কি কি ইনফরমেশন আছে ওইটা আসতে পারে। সো এখানে মোট wc কমান্ড আমাকে এখানে মোট কি কি দিচ্ছে, কি রে ভাই এত ছোট ছোট কেন? হ্যাঁ, আচ্ছা, প্রথমে যেটা আসছে 41, এই 41টা হচ্ছে নাম্বার অফ লাইন্স, নাম্বার অফ লাইন্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস, উইনারে এখানে এগুলাই হবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে সাইজ, সাইজটা আসে হচ্ছে বাইটে, নাম্বার অফ বাইটস। কথা বোঝা গেছে? এই তিনটে ভ্যালু কি বুঝছেন সবাই, কোনটা কি? স্যার বাইটস বলতে স্যার মানে কত বাইট, এই ফাইলটা কত বাইট? ও আচ্ছা আচ্ছা। এই ফাইলটা অলমোস্ট 1.5 মেগাবাইটের মতো, রাইট? জি। ওকে, এগুলো একটু খাতায় লিখে ফেলেন। আচ্ছা, এখন আমি আবার টার্মিনালে ব্যাক করি। আচ্ছা, এখন টার্মিনালে wc এর একটু ম্যানটা দেখে আসি, মানে ম্যানুয়ালটা। wc
নিউ লাইন কাউন্টস, কয়টা নিউ লাইন আছে সেটা কাউন্ট করে দিবে। আচ্ছা, প্রিন্ট দ্য ওয়ার্ড কাউন্টস, তারপরে এমনি হচ্ছে প্রিন্ট দ্য ক্যারেক্টার কাউন্টস, প্রিন্ট দ্য বাইট কাউন্টস। ওকে, সো আমরা একটু করে দেখি তো। আমি এখানে WC এল দেই। সো এল হচ্ছে লাইন নাম্বার কাউন্ট করে, বুঝছেন, একদম সিঙ্গেল যদি লাইন নাম্বার দেখতে চান। তারপরে সিতে কি ছিল, ক্যারেক্টার না? হ্যাঁ, ক্যারেক্টার। তারপরে হচ্ছে আর একটা কি ছিল, ডাব্লিউ ছিল, ডাব্লিউ মানে ওয়ার্ড। হ্যাঁ, 268 ওয়ার্ড। সো এগুলো আপনারা একটু দেখে নিন যদি সিঙ্গেল আউটপুট দরকার। বাট সহজ কথা হচ্ছে WC মার্কস প্রথমটা কি বলেন তো একটু আমাকে। আক্তার তো মনে আসতে নাই, আর কি আছেন বলেন, একজন বলেন, আশরাফুল বলেন। কি করতেছেন, ঘুমাইতেছেন সবাই ক্লাস রাইখা? বলেন প্রথম 41টা কি? হ্যাঁ, প্রথম 41টা কি? লাইন নাম্বার, ওয়ার্ড নাম্বার, এটা হচ্ছে বাইট, কত বাইট আছে। ক্লাস এত দ্রুত শেষ হয়ে যায়।